আসসালামু আলাইকুম। তো আমরা সবাই জানি যে হ্যামস্টার অলরেডি উইথড্র অপশন আসছে প্রায় 13 তারিখে এবং উইথড্র করা যাইতেছে। অনেকেই জানি বাইন্যান্সে অ্যাড হয়ে গেছে। তো আমরা জানি বাইন্যান্স কিন্তু বিশ্বের ভিতরে 1 নাম্বার এক্সচেঞ্জার, 1 নাম্বারে আছে। তো আমরা সবাই চেষ্টা করব বাইন্যান্সে উইথড্রটা নেওয়ার, যেহেতু বাইন্যান্সে অ্যাড করে দিয়েছে, বাইন্যান্সে লিস্টিং হবে। আর অন্যান্য এক্সচেঞ্জার কিন্তু স্ক্যাম করে। স্ক্যাম বলতে মানে লিস্টিং দেরিতে করে বা লিস্টিং প্রাইস বাইন্যান্সের সাথে মিলে না। তো এরকম অনেক ইত্যাদি ইত্যাদি সমস্যা কিন্তু থাকে। তো আমরা সবাই চেষ্টা করব বাইন্যান্সে উইথড্র করা। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট, অনেকগুলো অ্যাকাউন্ট আছে, সবাই সেই কয়েকটা বাইন্যান্স খোলার চেষ্টা করবেন, ঠিক আছে? সবটা দিয়ে চেষ্টা করবেন, সোজা কথা। কেননা বাইন্যান্সে উইথড্র করলে আপনার কোনো সমস্যা থাকবে না। এখনও সময় আছে, অনেক 21 তারিখ পর্যন্ত সময় আছে। তো সেক্ষেত্রে আমরা সবাই বাইন্যান্সে চেষ্টা করব উইথড্র করার। আর চাইলেই সম্ভব এমন সম্ভব না এটা কোনো বিষয় না। চাইলে আপনি উইথড্র করতে পারবেন, বাইন্যান্সে খুলতে পারবেন, একটু চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। আর যদি না পারেন তাছাড়া অন্য অন্য এক্সচেঞ্জারে উইথড্র করতে হবে। তো উইথড্র করার জন্য ইয়ারড্রপে ক্লিক করতে হবে সিম্পলি। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন। অন চেইন আছে, তারপরে এইটা আছে, ঠিক আছে? যেগুলোতে কোনো কেওয়াইসি লাগবে না, এটাতেও কেওয়াইসি লাগবে না, এটাতেও কেওয়াইসি লাগবে না, ঠিক আছে? আপনি যদি টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করতে চান, ঠিক আছে, এখানে লাইট কেওয়াইসির কথা বলছে। বাইবিটে দিলে কেওয়াইসি লাগবে, ওকে এক্সচেঞ্জারে দিলে কেওয়াইসি লাগবে, যদি বাইন্যান্সে দেন তাও কেওয়াইসি লাগবে। তো মূলত আমরা বাইন্যান্সে দিব, যার কারণে বাইন্যান্সের উপরে আমরা ক্লিক করে দেবো। বাইন্যান্সে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছি যে আই হ্যাভ ইট, এইটা লেখা আসছে। তো এইটার উপর চাপ, মানে সোজা কথা নোট কয়েন, ডক্স কয়েন যেভাবে আমরা উইথড্র করছি সেমভাবে, ঠিক আছে? যারা কাজ করছে এগুলোতে তাদের আর কোনো ভিডিও দেখতে হবে না, কিছুই করতে হবে না। তো তারা এটা সুন্দরভাবে বইলা দিয়েছে যে সেপ্টেম্বর 13, ঠিক আছে, এত ইউটিসি অফ চেন ডিপোজিট স্টার্ট, ঠিক আছে? তারপরে এখানে বলছে সেপ্টেম্বর 21, ঠিক আছে, অফ চেন ডিপোজিট ইন্ড সেপ্টেম্বর 24 বাইন্যান্স কনফার্মেশন, মানে এখানে আর কি তারা যা বলার তারা বলে দিচ্ছে। তো আমরা এত কিছু খেয়াল করার দরকার নাই, ঠিক আছে? এখানে তারা 21 তারিখে মেবি এটা বন্ধ করে দিবে ডিপোজিট সিস্টেম। তারপরে তারা ডিস্ট্রিবিউশন করবে 24 কিংবা 25 তারিখের দিকে, ঠিক আছে? আর তারপরে মূলত 26 তারিখে এটা লিস্টিং হবে। তো এটার জন্য আমরা হ্যামস্টার, এখানে কি বলছে দেখেন, হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস আর মেমো। তো বাইন্যান্স আমাদের কী লিখে সার্চ করতে হবে, এখান থেকে দেখায় দিই। বাইন্যান্সে লিখতে হবে হচ্ছে HMSTR। চলুন বাইন্যান্সে যাই। বাইন্যান্সে গেলাম। বাইন্যান্সে যাওয়ার পরে এখানে লোড নেবে, অনেকের অনেক রকম হবে, তো সেটার জন্য একটু অপেক্ষা করবেন। তো সিম্পলি এই জায়গায় আপনি একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এই জায়গায় যে অনেকের দেখবেন কিছুদিন পর বাইন্যান্সে ঢুকলে অনেকের এরকম লগ ইন চাইবে, ডিরেক্ট বাইন্যান্সে নেবে না, লগ ইন চাইবে। তো সেক্ষেত্রে আমরা লগ ইন করে নিব আবার। ওকে, তো এখানে কিন্তু যারা অনেক দিন যাবৎ বাইন্যান্সে ঢুকেন না, তো তাদের জন্য কিন্তু আবার লগ ইন চাইবে। তো আমারও চাইছিল, এই বাইন্যান্সে ঢোকা হয় না অনেক দিন যাবৎ। তো আপনারা সবাই লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পরে এই যে নিচে দেখতে পারবেন ওয়ালেট লেখা আছে, ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে মূলত আপনারা হচ্ছে যে ডিপোজিট অপশন আছে, ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে উপরে সার্চ বার দেখতে পারতেছেন, সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। সার্চ বারে লিখতে হবে হচ্ছে মানে হামস্টার, এটা কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? এখানে লিখতে হবে, আমি যে এখানে কিন্তু দেখাই দিছি অলরেডি, ঠিক আছে? এখানে কিন্তু আমি অলরেডি দেখাই দিছি যে হচ্ছে HMSTR, এটা লিখতে হবে। HMSTR, সরি, HMSTR, যেটা লিখলে কিন্তু চলে আসতেছে এখানে HMSTR, এটা লিখে সার্চ করলে চলে আসবে। তো এটার উপরে সিম্পল একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে এর আগে ডক্স, তারপরে আরও যত যা আছে, যেগুলো উইথড্র করছেন যেভাবে, এটাও সেম। এখানে চাপ দিয়ে দিবেন একটা, দেন এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো তারপরে হচ্ছে এইখানে দেখতে পারতেছেন অ্যাড্রেস আছে, তারপরে দেখতে পারতেছেন হচ্ছে মেমো আছে। তো আমাদের এই দুইটা জিনিসই কিন্তু লাগবে। প্রথমত আমরা অ্যাড্রেসটা কপি করে নিব। অ্যাড্রেস কপি করে নিলাম। অ্যাড্রেস কপি করে নেওয়ার পরে এখানে চলে আসবে। ওকে, তো আবার নতুন করে নিতেছে। তো এখানে যাওয়ার পরে
এখানে যাওয়ার পরে কিন্তু আমরা সরাসরি উইথড্র বা উইথড্রোর যে বাইন্যান্স অপশন আছে সেইটার ভিতরে চলে যাব। ওকে, তো আমরা এখানে নিচে এয়ারড্রপে ক্লিক করে বাইন্যান্সের এইটার ভিতরে চলে যাব। বাইন্যান্স এখানে ক্লিক করব, ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করব। দেন আমরা যে অ্যাড্রেসটা এখানে কপি করছি সেই অ্যাড্রেসটা আমরা এখানে বসায় দেবো। ঠিক আছে, এখানে আমাদের যে কপি অ্যাড্রেস আছে সেটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখন আমাদের যেতে হবে কোথায়, মেমোটা আনতে হবে। তো সেটার জন্য আমরা আবার বাইন্যান্সে যাব। তো বাইন্যান্সে যাওয়ার পরে এখানে যে মেমোটা এটা কপি করব। ঠিক আছে, সুন্দরভাবে এটা কপি করব। এইটা কপি করার পরে আবার আমরা হ্যামস্টারে চলে আসবো। দেন এই মেমোটা এখানে বসিয়ে দেবে। এখন আপনারা আবার চেক দিবেন, ঠিক আছে, যে অ্যাড্রেসের মূলত হচ্ছে প্রথমে কি আছে, ঠিক আছে, এবং অ্যাড্রেসের লাস্টে কি আছে, তো এগুলো চেক দিবেন এবং মেমোটা ঠিক আছে কি না এটা আবার কি করবেন, এখানে মিনিমাইজ করে ডিরেক্টলি এটার সাথে মিলাবেন যে ইকিউ, দেন হচ্ছে লাস্টে আছে হচ্ছে এন জেবি আছে, তারপরে এখানে মেমোটা যেটা আছে মানে সম্পূর্ণটা মিলাবেন 10 4 5 3 5, ঠিক আছে, 4 3 6 এগুলো সব মিলাবেন সুন্দরভাবে আর কি। ঠিক আছে, মিলানোর পরে নিচে সুন্দরভাবে যে সেভ অ্যান্ড সুস এইখানে ক্লিক করতে হবে আপনাদেরকে। ওকে, তো আমরা মূলত হচ্ছে নিচে এটাতে ক্লিক করে দিব, এটাতে আমরা একটা ক্লিক করে দিব। তো এইটাতে ক্লিক করার পরে যে আপনাদের একটু এখানে কিছুক্ষণ কিন্তু লোডিং নেবে। ঠিক আছে, কিছুক্ষণ লোডিং নেবে। তো নেওয়ার পরে এখানে ডিরেক্টলি যে থ্যাঙ্কসে ক্লিক করে দিবেন একটা। ঠিক আছে, থ্যাঙ্কসে ক্লিক করে দিলে ওকে, তো যেখানে দেখেন বাইন্যান্সে কিন্তু টিক মার্ক হয়ে আছে আর এখানে কিন্তু যে রিকোয়েস্ট বাইন্যান্স অ্যাজ সেন্ট এটা কিন্তু এখানে চলে আসলো। তো এখান থেকে যদি আমরা এখানে একটু ব্যাক করি, ঠিক আছে, এখানে যদি একটু ব্যাক করি তো এখন কিন্তু সবগুলো অ্যানাবল হয়ে গেছে, এটা শুধু সবগুলো ডিজেবল হয়েছে, এটা কিন্তু অ্যানাবল আছে। ঠিক আছে, তো এখানে এটা এরকম আপনাদের টিক মার্ক থাকবে। তো সবাই সুন্দরভাবে উইথড্রটা করে নেবেন। ঠিক আছে, কোনো ভুল করবেন না কেউ।